হাই গাইস, সবাইকে গুড মর্নিং। আর আজকে হলো রবিবার, সানডে। তো তোমরা সব কেমন আছো বলো? তোমরা ভালো আছো? তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি। আর আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, যেহেতু আমরা বাগানে থাকি। আর এখন কুয়াশা এসছে। তো আমার ছেলে এখনো ঘুমায়নি, দেখে নাও। আমার মশারির মধ্যে রান্না করে রাখতে হয়, নাহলে প্রচুর ঠান্ডা। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে। আজকে সারাদিন কি করি না করি মানে পুরো ব্লগটা তোমাদের সামনে আজকে শেয়ার করবো। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, যারা আমার চ্যানেলে এসে নতুন নতুন ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলে পুরাতন দিদি ভাই দাদা ভাইরা যারা আমার ভিডিও দেখো, তারাও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর যেহেতু সকালবেলা এখন ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে 9টা 10 হয়ে গেছে। তো 9টা 10 হয়ে গেছে, এখনো রান্না চাপাইনি। তো ডেস্কিটা চাপিয়েছি। আজকে কি রান্না করবো না করবো সেটাও তোমাদের সামনে শেয়ার করবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। আর চলো বাইরে ঠান্ডা কেমন পড়েছে, মানে কুয়াশাটা কেমন আছে তোমাদের দেখায়। আর জামা কাপড়গুলো এখনো শুকুর দেওয়া হয়নি, যেহেতু ভিজে। এখানে জড়ো করা আছে, এখানে জড়ো করা আছে, সবগুলো ভিজে জামা কাপড়। আর এখানেও সব ভিজে জামা কাপড়, শুধু চাদরগুলো এখন রাখা আছে, সবই ভিজে। আর দেখে নাও গাইস, আমার ছোট্ট সোনাই এখন ওর বাবাই তুলে দিয়েছে। আমি এখন ওকে মানে তুলে নিবো। আর আমি রাত্রে শয়ন কালাতে দিই। আমাদের মশারির মধ্যে এরকমভাবে থাকে, যেহেতু আমাদের এখানে বাগানে ঠান্ডা প্রচুর। পুরো কুয়াশা এসছে, দেখে নাও। কুয়াশা অন্ধকার হয়ে আছে, আর রোদ বেরোয়নি। লাইটের মধ্যে ভিজে দিয়ে দিয়েছি। চলো রান্নাও চাপতে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। ঘরটা কভার দিই, নাহলে ঠান্ডা লেগে যাবে। কেন গাইস, আমি দোকান করে চলে এসেছি ময়দা চাল সব, মানে যেহেতু রান্না হবে। আর আমাদের এখানে একদমই রোদ বেরোয়নি, দেখে নাও। ভিজে হয়ে আছে চারিদিকে, জামা কাপড়গুলো ভিজে শুকায়নি। আর আকাশে এক ফোঁটাও রোদ নেই। আর চারিদিকটা দেখো, পুরো কুয়াশা হয়ে আছে। কুয়াশাগুলো কেমন আসছে দেখো ওইদিকে। টালির চাল দিয়ে চলো আমি রান্না চাপাবো। দেখে নাও, রান্না চাপতে দিয়েছি, মানে জল গরম হচ্ছে ডেচকিতে। আর চাল ধুয়ে রেখেছি, যেহেতু আমাদের ডেচকিতে রান্না হয় ভাত। জলটা খুলে দেখলাম একটু গরম হয়েছে কি না, গরম এখনো হয়নি। আর গরম হয়ে গেলে এখানে ফ্লাস আছে, ফ্লাসের মধ্যে আমার ছেলেদের চানের জল রেখে দিতে হয়। তো বাইরের দিকে চলো। দেখে না, উঠোনটা পুরো ভিজে গেছে। আর আমি আস্তে আস্তে ঘরে ঢুকে পড়লাম। এবার ঘর থেকে বেরিয়ে এবার আমাকে রান্না করতে হবে, বিছানা কাচা কুচোতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। তো মাংস নিয়ে চলে এসেছে, এবার আলু টালু সব কাটতে হবে। তো চলো, আদা রসুন পেঁয়াজ আলু সব কাটা হয়ে গেছে। মশলাপাতি দেখো, যেহেতু আমরা এখন লঙ্কা খাচ্ছি না, সেই জন্য অল্প লঙ্কা নিয়ে এসেছি। আর ধনে পাতাটা দেখে নাও, আমার যা দিয়েছে। আর মাংস রান্না করার সময় মানে দেখানো হয়নি, তো তাড়াতাড়ি করে করছিলাম, যেহেতু দেরি হয়ে গেছিলো। আর লাল লাল মাংসের ঝোল হয়ে গেছে। আর তিনজনকার ভাত বেড়ে ফেলেছি জলখাবারবেলায়। এবার খাওয়া দাওয়া করবো। তো চলে আসো কে কী খাবে। আর আমার চান হয়ে যাওয়ার পর আমার সোনাইকে অনেকক্ষণ আগে চান করে দিয়েছি। তো ভাবলাম আমার সোনাইকে নিয়ে একটু রোদে যাই, রোদ থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি। এবার আমার সোনাইকে ঘরে দিয়ে দেবো। আর ঠান্ডা তো অনেকদিন নিয়ে যাওয়া হয়নি, আমার মা খালি বলছে যে যাও নিয়ে যাবি, যে সোনাইকে একটু রোদ মানে রোদে নিয়ে যাবি। ও তো সারাদিন সকাল মানে বসেই থাকে, তো রোদ থেকে আমি বেরিয়ে নিয়ে চলে এসেছি। এবার ঘরে ঢুকাতে হবে। তোর বাবাইকে বললাম একটু ফোনটা ধরো তো, আমি একটা ভিডিও করে নিই। তো আমার সোনাইকে কেমন ধর লাগছে দেখবে, আমার ছোট্ট সোনাই। আর এটার উপর বাসিটা ওর মশারির মধ্যে থাকে, আর এই বাসিটা নিয়ে ওকে ওর দাদা পছন্দ বলে। আর দেখ নাও গাইস, আমি রেডি হয়ে গেছি, যেহেতু সন্ধ্যেবেলা আজকে সানডে বাজার। তো হাটে যেতে হবে, হাট থেকে কী কিনবো না কিনবো তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাবো। তো দেখে নাও, আজকে এতগুলো টাকায় নিয়ে যাচ্ছি হাটে। কতগুলো টাকা আছে গেস্ট করো, বেশি নয়, ঠিক আছে, 500 টাকা নিয়ে যাচ্ছি। তো যা হয় হবে। আর এই ব্যাগটা নিই, ব্যাগের মধ্যেই পয়সাটা নিয়ে যাব। আর আমার ছেলে মানে বাড়িতে থাকবে, খেলা করে। আমি আমার যা আর জায়ের মেয়ে তিনজনে যাব। তো দেখবে। আর ভিডিওটা কেমন হয়েছে বলবে, কেউ স্কিপ করবে না। আর হাটে যাচ্ছি, হাটের ভিডিও তোমাদের দিয়ে দেবো, কী নিচ্ছি না দিচ্ছি। আর যেখান থেকে জামা কিনি সেটাও তোমাদের দেখো। চলো তাড়াতাড়ি। দেখে নাও গাইস, আমি চলে এসেছি। এখান থেকে আমি দুটো জামা নিয়েছি, দেখে নাও এখানে ফাঁকা আছে। ফাঁকা থেকে একটা জামা নিয়েছি, আর ওইখান থেকে একটা জামা নিয়েছি। দেখে নাও, এই জামাটা প্যাক করছে, এই জামাটা তো খুব ভালো লাগছিলো। তো এই জামাটা একটা জামা দুটো নিয়েছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর আমরা এই দাদা ভাইটা থেকে জামা নিই। তো যারা যারা এই দাদা ভাইটাকে চেনো, এই দাদাটা খুব ভালো, আর জামাগুলো ভালো।
আমরা এই জামাগুলো নিই আর ওইখান থেকে একটা জামা নিয়েছি, মোট দুটো জামা নিয়েছি। দেখবে এদিকে নতুন নতুন ডিজাইন আমাদের বছর নেবে, আমি বললাম না নেবো না। তো আমার যা এখানে সোয়েটার মানে জামা কিনছে, আমরা একসাথে আছি গল্প করছি মানে যেহেতু ভিড় হয়ে গেছে। আর আমার তো জামা দুটো মানে সব জামাগুলো নাকি ভালো এসে, কোনটা ছেড়ে কোনটা আমি জানি না, এই দুটো পছন্দ হয়েছে তাই দুটো নিলাম। দেখে নাও আজকে ফাঁকাই আছে, ঠান্ডা তো প্রচুর কুয়াশা, দেখো কুয়াশা পড়ছে ঠান্ডার, আমরা চাদর পরে গেছিলাম। আর এই জামাটা একজন নেবে, তো কাস্টমারের ভর্তি এই দোকানটা, যা জামা থাকে সব উঠে যায়, কোনো কিছুই থাকে না গো। আর এটা হলো একটা মানে বাচ্চাদের সোয়েটার আছে, মেয়েদের সব রকম পাইলে আছে। তো আমার যে একটা সোয়েটার নিচ্ছিল, তো ওই লাল সোয়েটারটার দাম হচ্ছে 250 টাকা। আর আমার যে জামাগুলোর দাম হচ্ছে 200 টাকা করে দাম। তো কেমন হয়েছে বলবো। আর ওর বাড়িতে পরার জন্য একটা সোয়েটার নেবে, ভাবলাম যে তাহলে চলো গিয়ে নিয়ে আসি। তো চলে এসেছি। আর আমাদের মিমি রানী দাঁড়িয়ে আছে, আমি বললাম মিমি হাই বলো। আর মিমি তো দেখে আমাকে পঁপো করে ছুটছে, মিমি এখন ক্যামেরার সামনে আসতে চায় না, কান্নাকাটি করে, মামা করে কাঁদছে। থাক তোকে আর আসতে হবে না। দেখে নাও গাইস, এখানে শীতের জিনিস আছে। আর মিমির জন্য এখানে ছোলা ভাজা, মটর ভাজা এইসব নেয়। তো আমরাও নিই, আমি খাই, আর কিছু খাই না, এগুলো কিছুই খাওয়া হয় না গো, নিলে পড়েই থাকে, আমার ছেলেও খায় না, আমিও খাই না, সেটা নেওয়া হয় না গো। আর যেহেতু ফাঁকা, আর এখানে একটা মোমো স্টল বসছে, মোমো অনেক বিক্রি হয়। তারপরে চাউমিন আছে, এগরোল আছে, ফুচকা আছে। আর ওইদিকেও অনেক সব দোকান আছে। দেখে নাও ঘুগনির দোকানটা পেছনে আছে। আমি চলে এসেছি হাট থেকে। দেখে নাও গাইস, এই জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? আমার এই জামাটা কেমন তাহলে লাগছে কমেন্ট করে জানাবে। জামাটার দাম হলো প্রাইস 200 টাকা। আর এই জামাটাও কেমন মানে লাগছে এটাও জানাবে, এটার দামও 200 টাকা। তো কেমন হয়েছে বলবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না, যেহেতু ভিডিওটা রাতে পোস্ট করবো তার জন্য সবাইকে গুড নাইট। তো চলো কেমন হয়েছে বলবে। আর আমার সকাল থেকে সারাদিন ভিডিওটা দেখে কেমন হয়েছে কী হয়েছে না হয়েছে সব মানে জানাবে। চলো টাটা বাই, রাখছি, গুড নাইট।